একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে ফার্স্ট সেমিস্টারের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা এডুকেশন পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাও, এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে যাবে। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রথম সেমিস্টারের পরীক্ষাতে 40 নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যেমনটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। কথা বলেছেন, উত্তর হবে স্বামী বিবেকানন্দ, অর্থাৎ উত্তর হবে অপশন নম্বর ক। এরপর দ্বিতীয় প্রশ্ন, দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক মাত্র। কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, রস। এরপর 3 নম্বর প্রশ্ন, অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষা দর্শনে বলা হয়েছে? উত্তর হবে অপশন নম্বর ক, ভাববাদী। নেক্সট প্রশ্ন 4-এর দাগে, শিক্ষায় সংগতি বিধান, সংগতি বিধানই শিক্ষা বলেছেন। উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, হর্নি। পরের প্রশ্ন অর্থাৎ 5-এর দাগের প্রশ্ন, এডুকেয়ার শব্দের অর্থ হলো, উত্তর হবে অপশন নম্বর ক, লালন পালন করা। এরপর 6-এর দাগের প্রশ্ন, কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী মাধ্যম হলো বেতার? উত্তর হবে অপশন নম্বর খ, মূক ও বধির। এরপর 7-এর দাগের প্রশ্ন, ভারতের আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? উত্তর হবে অপশন নম্বর ক, মেকলে। এরপর 8 নম্বর প্রশ্ন, অপবর্গ কথাটির অর্থ কী? উত্তর হবে অপশন নম্বর ঘ, মোক্ষ। 9-এর দাগের প্রশ্ন, ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন। উত্তর হবে রুশো, অর্থাৎ অপশন নম্বর গ। এরপর 10-এর দাগের প্রশ্ন, জীবদেহের সঙ্গে সমাজদেহের তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী? উত্তর হবে অপশন নম্বর গ, হারবার্ট স্পেন্সার। নেক্সট 11-এর দাগের প্রশ্ন, শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য হলো, উত্তর হবে মোক্ষ লাভ করা, অর্থাৎ উত্তর হবে অপশন নম্বর গ। এরপর 12 দাগের প্রশ্ন, কোন পরিবর্তনের ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে? উত্তর হবে অপশন নম্বর ক, সামাজিক। নেক্সট 13 দাগের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি বিশ্লেষণ এবং বয়স্ক শিক্ষার প্রকল্প রূপায়ণে কোন শিক্ষার সংস্থা কাজ করে থাকে? উত্তর হবে অপশন নম্বর ঘ, NCERT। নেক্সট 14 দাগের প্রশ্ন, শিক্ষার মুখ্য উপাদান হলো, উত্তর হবে অপশন নম্বর গ, 4টি। এরপর 15 দাগের প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয় তা হলো, উত্তর হবে অপশন নম্বর খ, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে। এরপর 16 দাগের প্রশ্ন, আধুনিক শিক্ষার প্রধান উপাদান হলো, উত্তর হবে অপশন নম্বর খ, শিক্ষার্থী। এরপর 17 দাগের প্রশ্ন, পৃথিবীর প্রথম দার্শনিক কে? উত্তরটি হবে অপশন নম্বর ঘ, থেলিস। জানিয়ে রাখি, এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে এই প্রশ্নপত্র থেকেই যে পরীক্ষাতে তুমি প্রশ্ন কমন পাবে এমন কোনো নিশ্চয়তা নেই, তবে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এই প্রশ্নপত্রে মাত্র 40টি প্রশ্ন রয়েছে। তবে এর মধ্যে থেকে কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে কমন আসলেও আসতে পারে, তাই খুব ভালো করে পুরো প্রশ্নপত্রটি দেখে নাও। আর প্রত্যেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে এই প্রশ্নগুলির মধ্যে তোমার কটি প্রশ্ন জানা ছিল। নেক্সট 18 দাগের প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ড্যাশ। উত্তর হয়ে যাবে অপশন নম্বর ক, ধর্ম নিরপেক্ষ। পরের প্রশ্ন 19-এর দাগে, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। কথা বলেছেন। উত্তর হবে অপশন নম্বর খ, জন ডিউই। এরপর 20 দাগের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায় হলো, উত্তর হবে অপশন নম্বর গ, অনুমান। নেক্সট 21 দাগের প্রশ্ন, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? উত্তর হবে অপশন নম্বর খ, অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপর 22 দাগের প্রশ্ন, মুদালিয়র কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসাবে সম্বোধন করা হয়েছে। উত্তর হবে অপশন নম্বর খ, বিদ্যালয়ের পাঠাগারকে। এরপর 23 দাগের প্রশ্ন, সমাজ কল্যাণের আদর্শ কোন সামাজিক পদ্ধতিকে বলা হয়? উত্তর হবে অপশন নম্বর খ, লোকনীতি। এরপর 24 দাগের প্রশ্ন, লোকাচারের স্বীকৃতি ও সমর্থনের মূল ভিত্তি হলো ড্যাশ। উত্তর হবে অপশন নম্বর গ, জনসাধারণ। এরপর 25 দাগের প্রশ্ন, ইউজিসি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয়? উত্তর হবে অপশন নম্বর খ, 1956 খ্রিস্টাব্দে। এরপর 26 দাগের প্রশ্ন, সংগতি বিধান হলো শিক্ষার একটি। উত্তর হবে অপশন নম্বর ঘ, লক্ষ্য।
এরপর 27 দাগের প্রশ্ন, একটি নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হলো, উত্তর হবে অপশন নম্বর ঘ শিক্ষালয়। এরপর 28 দাগের প্রশ্ন, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে, উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। নেক্সট 29 দাগের প্রশ্ন, বিশ্বয়ী দর্শনের জনক কোন দার্শনিক বলেছেন, উত্তর হবে প্লেটো অর্থাৎ অপশন নম্বর ঘ। এরপর 30 দাগের প্রশ্ন, পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমেই সামাজিক পরিবর্তন ঘটে, এটি কে বলেছেন, উত্তর হবে অপশন নম্বর খ ডেভিস। 31 দাগের প্রশ্ন, বেদান্ত দর্শনের শিক্ষার প্রধান লক্ষ্য হলো, উত্তর হবে অপশন নম্বর খ মোক্ষ লাভ। নেক্সট 32 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটায়, উত্তর হবে অপশন নম্বর খ মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53। পরের প্রশ্ন 33 দাগে, বেদান্ত কথাটির অর্থ হলো ড্যাশ, উত্তর হবে অন্তভাগ। পরের প্রশ্ন 34 দাগে, পর্যবেক্ষণ পদ্ধতি কোন শিক্ষাবিদদের, অপশন নম্বর খ পেস্তালসির। 35 দাগের প্রশ্ন, দার্শনিকরা প্রকৃতিবাদী দর্শনকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন, উত্তর হবে অপশন নম্বর গ বৈজ্ঞানিক। 36 দাগের প্রশ্ন, কে প্রথম শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পাঠদান শুরু করেন, উত্তর হবে অপশন নম্বর ক হেনরি সোয়াল্লো। এরপর 37 দাগের প্রশ্ন, সোসিওলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো, উত্তর হবে সমাজের বিজ্ঞান অর্থাৎ অপশন নম্বর খ। এরপর 38 দাগের প্রশ্ন, কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে, উত্তর হবে অপশন নম্বর গ গৌণ গোষ্ঠীর। এরপর 39 দাগের প্রশ্ন, পাঠ্যক্রম হলো অভিজ্ঞতার, উত্তর হবে যোগফল। এরপর 40 দাগে শেষ প্রশ্ন, সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের ড্যাশ পরিবর্তন ঘটে জীবনধারার। এই ছিল এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের মধ্যে তোমার কটি প্রশ্ন জানা ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ব্যাস এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।